হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ আড্ডা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই সুস্থ ভালো আছো। আর সাফিক্স আর প্রিফিক্সের উপর আমার লেকচার 5। আজকে আমি 10টা বোর্ড কোশ্চেনের সবচেয়ে ভালো ভালো 10টা বোর্ড কোশ্চেন সিলেকশন করছি। আজকে আমার সাফিক্স আর প্রিফিক্সের শেষ ক্লাস। এই 10টা এক্সারসাইজ তোমরা মনোযোগ সহকারে শোনো। আর আমি যতগুলো কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট করার জন্য যতগুলো এক্সারসাইজ লিখি সেগুলো যদি তোমরা চর্চা করো, তাহলে তোমাদের সাফিক্স আর প্রিফিক্স নিয়ে আর কোনো সমস্যা হবে না। তাহলে আসো আমরা 10টা বোর্ড কোশ্চেন সাফিক্স আর প্রিফিক্সের সলিউশন করি। দেখো, তোমাদের জন্য আছে 10 বোর্ড কোশ্চেন্স এক্সারসাইজ অন সাফিক্স আর প্রিফিক্স। তাহলে আমরা একটু দেখে নেই আমাদের প্রথম বোর্ড কোশ্চেনটা কি থাকছে। সলিউশন ক্লাস অন সাফিক্স আর প্রিফিক্স। 1 নম্বর, অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু তোমরা শুনবে। আবার ন্যাশন মেমোরিয়াল। দেখো, মেমোরিয়াল নাউন আমরা কিন্তু জানি নাউনের পূর্ববর্ষ সব সময় অ্যাডজেক্টিভ হয়, তাহলে ন্যাশনাল মেমোরিয়াল। দেখো, আমার ন্যাশনাল মেমোরিয়াল সাবজেক্ট, তাহলে সাবজেক্টের উপর সব ভার হবে। তাহলে সিম্বল আমরা দেখা যাচ্ছে যে সকল অ্যাডজেক্টিভ নাউন বা অ্যাডজেক্টিভ শেষে এল থাকে তার সাথে আইজেটি বা এসি যোগ করে ভার করতে হয়। আর ন্যাশনাল মেমোরিয়াল symbolize the national respect for the martyrs of the liberation war. It is an, দেখো এই যে একটা বিভার আমরা জানি, বিভারের পরে কিন্তু বিভারের ইট ইজ একটা বিভার, আবার দেখা এন অ্যান, যেহেতু আর্টিকেল অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে আমরা জানি অ্যাডজেক্টিভের পরের ওয়ার্ডটি সব সময় নাউন হয়। দেখো এখানে অ্যাসিডটা ভার্ব আছে, তাহলে যেহেতু অ্যান অ্যাডজেক্টিভ তাহলে অবশ্যই এটা নাউন করতে হবে। ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট। হুইচ ইজ, দেখো মেজারেবল কিন্তু অ্যাডজেক্টিভ দেয়া আছে, যদি বিভাগের পর সরাসরি অ্যাডজেক্টিভ থাকে, যদি অ্যাডজেক্টিভ দেয়াই থাকে তখন তার অপোজিট অ্যাডজেক্টিভ ব্যবহার করতে আমাদের। তাহলে হুইচ ইজ ইমেজারেবল। আর ফ্রিডম ফাইটার শুড দে আর ইউনিক, দেখো একটা অ্যাডজেক্টিভ, তাহলে এই হিরোটার আমাদের কমন নাউন, এটা আমরা একটা নাউন আমরা নাউন করতে হলে কি ইউনিক হিরো অ্যাবস্ট্রাক্ট নাউন করো। আমরা জানি সাফিক্স আর প্রিফিক্সে যে নাউনটি আসে সেটি অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। দে আর ইউনিক হিরোজম ইন দ্য ওয়ার্ল্ড against the well-armed soldier of Pakistan. The Pakistani soldier killed our people. দেখো, the Pakistani soldier সাবজেক্ট কিলড ভার্ব, তাহলে আমরা জানি ভার্বের পরে বাক্য শেষে যে ওয়ার্ড থাকে সেটা ভার্বকে মডিফাই করে, তাহলে অ্যাডভার্ব করতে হবে মার্সিলেসলি। They continued atrocities in, দেখো ইন একটা প্রিপজিশন, আমরা জানি প্রিপজিশনের পরে সবসময় নাউন হয়। ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য লোকাল, দেখো লোকাল কিন্তু একটা অ্যাডজেক্টিভ পরে তাহলে নাউন হবে, এটা ভার্ব আছে কোলাবোরেশন। হাউএভার দে ওয়ার ডিফিটেড ইন দ্য এন্ড। দেখো ন্যাশনাল, বি নম্বর সিম্বলাইজ, সি নম্বর অ্যাচিভমেন্ট, ডি নম্বর ইমেজারেবল, এস নম্বর হিরোজম, এফ নম্বর মার্সিলেসলি, জি নম্বর অ্যাসোসিয়েশন, এইচ নম্বর কোলাবোরেশন। তাহলে আমরা 1 নম্বর কোশ্চেনের সলিউশন করলাম, এবার আমরা 2 নম্বরে যাব। ট্রেসার, দেখো আর কিন্তু একটা বিভার, আমরা জানি বিভারের পরে সরাসরি অ্যাডজেক্টিভ বসে। ট্রিজ আর ইউজফুল টু ম্যান ইন ম্যানি ওয়েজ, দে আর কম্পানিয়ন্স ইন আওয়ার ডে টু ডে লাইফ। ইট ইজ, দেখো এই যে একটা বিভার, এখানে পসিবল অ্যাডজেক্টিভ দিয়ে আছে, তার মানে আমাদের করতে হবে অপোজিট অ্যাডজেক্টিভ। ইম্পসিবল টু বিল্ড আওয়ার হোমস, ফার্নিচার এটসেট্রা without trees. Trees save us from flood. ন্যাচার, দেখো ক্লাইমেট ইজ নাউন, তাহলে অবশ্যই নাউনের আগে শব্দটি অ্যাডজেক্টিভ হবে। ন্যাচারাল ক্লাইমেট ইজ। ইট, দেখো ইট সাবজেক্ট, তাহলে স্টেন্স লেখা সেটা অবশ্যই ভার্ব করতে হবে। ইট স্টেন্স দ্য সয়েল। ইফ উই কাট ট্রিজ অ্যাট র্যান্ডম দেয়ার উইল বি ইকোলজিক্যাল। দেখো ইকোলজিক্যাল কিন্তু আমাদের একটা অ্যাডজেক্টিভ, তাহলে এখানে ব্যালেন্স কি হবে আমাদের ইমব্যালেন্স, ইকোলজিক্যাল ইমব্যালেন্স। সো ট্রি, দেখো পরপর দুইটা নাউন থাকলে কিন্তু আগে নাউনটা অ্যাডজেক্টিভ, যে ট্রি এখানে আমাদের অ্যাডজেক্টিভ, তাহলে এরপর নাউনটা কি হবে ট্রি প্ল্যান্টেশন। ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম শুড বি এক্সটেন্ডেড ফর এ বেটার, দেখো এখানে বেটার, হ্যাপি অ্যান্ড হেলদি। দেখো লাইফ কিন্তু এখানে কি আমাদের লাইফটা কি নাউন কিনা, তাহলে বেটার যেহেতু অ্যাডজেক্টিভ, আমরা বলছি অ্যান্ড এর পরে
শব্দ যে পার্ট অফ স্পিচ হয় আগের শব্দ সেই পার্ট অফ স্পিচ হয়। আগে যদি অ্যাডজেক্টিভ থাকে পরে অ্যাডজেক্টিভ, আগে যদি নাউন থাকে পরে নাউন। দেখ বেটারটা কিন্তু আমাদের এখানে অ্যাডজেক্টিভ, তাহলে অবশ্যই এটা আমাদের কি করতে হবে, অ্যাডজেক্টিভ তো দেওয়াই আছে, তাহলে আমরা কি করবো এটা এ বেটার, তাহলে এটা আমরা কি করতে পারি, আর এটা আমরা কি করতে পারি, ট্রি প্লান্টেশন প্রোগ্রাম শুড বি এক্সটেন্ডেড ফর এ বেটার, তাহলে এটা আমরা অবশ্যই লিখবো কি, এটা আমাদের এখানে নাউন দেওয়া আছে, তাহলে এখানে কিন্তু আমাদের এখানে হ্যাপি দেওয়া আছে ফর এ বেটার, তাহলে এখানে হ্যাপিনেস কিন্তু হ্যাপি এটা হবে, তাহলে এটা আমাদের কি হবে, এটা যেহেতু খেয়াল করে এখানে কিন্তু আমরা যদি হ্যাপি লিখি তাহলে কিন্তু আমাদের অবশ্যই ভুল হবে, কিন্তু দেওয়া আছে অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি, কিন্তু এখান থেকে হ্যাপি হেলদি, হ্যাপি অ্যাডজেক্টিভ হেলদি অ্যাডজেক্টিভ, এখন তুমি মনে করছো এটা ভুল, তাহলে দেখো বেটার আছে, কিন্তু বেটার মানে ডিগ্রি কম্পিটিটিভ ডিগ্রি, তাহলে এখানে আমরা করবো হ্যাপিয়ার অ্যান্ড হেলদিয়ার লাইফ। দেখো ইউজফুল, ইম্পসিবল, সি নম্বর ন্যাচারাল, ডি নম্বর স্ট্রেঞ্জ, ই নম্বর ইমব্যালেন্স, এফ নম্বর প্ল্যান্টেশন, জি নম্বর হ্যাপিয়ার অ্যান্ড এস নম্বর হেলদিয়ার। এবার আমরা এক্সাম্পলে 3 যাব। বাংলাদেশ ইজ দ্য মোস্ট ডেন্স পপুলেটেড কান্ট্রি, দেখো পপুলেটেড অ্যাডজেক্টিভ, তাহলে আগের শব্দটা অবশ্যই অ্যাডভার্ব হবে, আমরা জানি অ্যাডজেক্টিভের আগে যে ওয়ার্ড থাকবে সেটা সবসময় অ্যাডভার্ব হবে, ডেন্সলি। দিস ক্রিয়েটস ফুড প্রবলেমস, এখানে দেখ ফুড প্রবলেম, এখানে ফুল স্টপ হবে, এখানে ফুড প্রবলেম, এখানে কমা ফুড প্রবলেম, অ্যান্ড এখানে যেহেতু প্রবলেম আমাদের লেখাই আছে, এখানে প্রবলেম যেহেতু আমার এখানে লেখা আছে প্রবলেমটা নাউন, তাহলে এডুকেশনটা আমাদের অবশ্যই অ্যাডজেক্টিভ হবে, নাউনের পূর্ণ ওয়ার্ড সবসময় অ্যাডজেক্টিভ হয়, এডুকেশনাল। দেখো এখানে আমাদেরকে প্রবলেম লেখা আছে, এখানে কিন্তু ইমপ্লিমেন্ট লেখা আছে, তাহলে ইমপ্লিমেন্ট প্রবলেম না আনইমপ্লিমেন্ট প্রবলেম, আনইমপ্লিমেন্ট প্রবলেম, মেডিকেল প্রবলেম, সেলটার প্রবলেম। এবার প্রবলেম যেহেতু এটা নাউন, তাহলে এখানে এনভায়রনমেন্ট কিন্তু নাউন, তাহলে নাউনের আগে শব্দ সবসময় অ্যাডজেক্টিভ, তাহলে এনভায়রনমেন্টাল প্রবলেম। টু চেক দা, দেখেন নর্মাল কিন্তু অ্যাডজেক্টিভ দেয়া আছে, কিন্তু গ্রোথ যেহেতু নাউন, তাহলে অপোজিট অ্যাডজেক্টিভ কিন্তু অ্যাবনর্মাল, অস্বাভাবিক, অ্যাবনর্মাল growth of population, top most importance should be attached to education of masses, keeping the entire population on, দেখ এখানে আমাদেরকে লেখা আছে পপুলেশন অন, এখানে লেখা আছে ইট, তাহলে পপুলেশন অন, এখানে আমাদের কি হবে পপুলেশন এডুকেটেড, এখানে আমাদের লেখা আছে, তাহলে আমরা এখানে কি করবো, এডুকেটেড যেটা আমার দেওয়া আছে আনএডুকেটেড, পপুলেশন আনএডুকেটেড, তারপর ইট উড বি, তাহলে এখানে পসিবল আমাদের অ্যাডজেক্টিভ দেয়া আছে, কিন্তু বিভার যদি বিভারের পর অ্যাডজেক্টিভ তাহলে ইম্পসিবল টু ডেভেলপ ন্যাশনাল, এর যদি অ্যাডজেক্টিভ, এর যদি এখানে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে ন্যাশনাল কে থেকে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ পরের শব্দ সবসময় আমাদের কি হয় নাউন হয়, তাহলে আমাদের কি লেখা হয় অ্যাওয়ারনেস এবং দেম। ডেন্সলি, বি নম্বর এডুকেশনাল, সি নম্বর আনএমপ্লয়মেন্ট, ডি নম্বর এনভায়রনমেন্টাল, সি নম্বর ই নম্বর অ্যাবনর্মাল, এফ নম্বর uneducated, G number impossible, H number awareness. Next, number 4. The name, again main as a name level. The name of Kazi Nazrul Islam is not, দেখো non লেখা তাহলে কি হবে adjective দেয়া আছে, তাহলে opposite unknown, is not unknown to anybody, he is a great, তাহলে great adjective, তাহলে writer অবশ্যই ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে আমাদের agent noun writer, he is also a, তাহলে এটাও কি হবে সিংতে হবে না, he is also a singer, his writings are full of inspiration, his, তাহলে হিসটা আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা অবশ্যই নাউন হবে, his contribution to Bengali literature has made him, আমরা জানি মেড ভার্ব, তাহলে তারপরে কি হবে আমাদের অবশ্যই এখানে আমাদের অ্যাডজেক্টিভ হতে mortal, immortal, his writings are, তাহলে বিভার এটা, তাহলে এখানে আমাদের অবশ্যই বিভারের উপরে অ্যাডজেক্টিভ বসে, his writing are revolutionary, he is our, তাহলে পয়েন্ট অবশ্যই এখানে নাউন, তাহলে অবশ্যই আমাদের এটা অ্যাডজেক্টিভ করতে ন্যাশনটা, he is our national poet. Answer A number unknown, B number writer, C number singers, D number inspiration, E number contribution, F number immortal, G number revolutionary, এখানে অবশ্যই আমাদের লিখতে হবে রিভলিউশনাল, এখানে মিসিং আছে রিভলিউশনাল, H number ন্যাশনাল। এবার আমাদের সলিউশন 5 নম্বর, নাম্বার 5, a good student is
ইজ একটা বিভার, তাহলে অবশ্যই মাইন্ড আমাদের অ্যাডজেক্টিভ করতে হয়। A good student is mindful to his studies. He is respected to, যেহেতু ইজ বিভার, রেসপেক্টেড টু হিজ, তাহলে এখানে আমরা কি লিখবো? হিজ টিচার্স। একটা তো টিচার না, আর ভালো ছাত্র সব টিচারের কাছে প্রিয়। টু হিজ টিচার্স হি ডাজ ইট নট, তাহলে এখানে অনার কিন্তু সম্মান করা, তাহলে যেহেতু এটা নেগেটিভ সেন্স বোঝাচ্ছে তাহলে লিখবো ডিসঅনার। হি ডাজ নট ডিসঅনার এনিবডি, হি ইজ ফ্রি ফ্রম, তাহলে কন্ডাক্ট মানে কি? হি ইজ ফ্রি, কন্ডাক্ট মানে ভালো হবে তার মিসকন্ডাক্ট, হি ইজ ফ্রি ফ্রম মিসকন্ডাক্ট। হি ইজ স্টাডির অ্যাডজেক্টিভ আমাদের অবশ্যই লিস্ট অ্যাডজেক্টিভ দেওয়া আছে, বিভার যেতে ইজ স্টাডিয়াস। হি ইজ নট সিনসিয়ার যেতে অ্যাডজেক্টিভ, তাহলে অপোজিট বিভার ইজ অ্যাডজেক্টিভ আছে, কিন্তু আমাদের যেতে অ্যাডজেক্টিভ দেওয়া আছে তাহলে আমাদের অপোজিট অ্যাডজেক্টিভ ইনসিনসিয়ার টু হিজ স্টাডি। হি মেইনটেন্স, তাহলে হি সাবজেক্ট, মেইনটেন ভার্ব, তাহলে অবশ্যই এটা অবজেক্ট নাউন হবে। হি মেইনটেন্স পাংচুয়ালিটি। A number mindful, B number respected, C number t-shirts, D number dishonored, E number misconduct, F number studious, G number insincere, H number punctuality. হ্যালো ভিউয়ার্স, এবার আমরা যাব নাম্বার 6 সলিউশনে। ফুড, তাহলে ফুড দুটা পর্ব নাউন, তাহলে কিন্তু পাশের পরের নাউনটা আমাদের অ্যাডজেক্টিভ হয়, তাহলে ফুড যদি এখানে অ্যাডজেক্টিভ হয় তাহলে অবশ্যই এটা নাউন হবে। ফুড অ্যাডাল্টারেশন ইজ এ গ্রেট প্রবলেম ইন দ্য কান্ট্রি। বি নম্বর দেখো ফুড, এটা আমরা পার্টিসিপল করবো ফুড, তাহলে কি হবে? অ্যাডাল্টারেট ফুড, ভেজাল খাদ্য। অ্যাডাল্টারেট ফুড ইজ হার্মফুল, বিভার যেহেতু হার্মফুল টু হেলথ। সাম, দেখেন লেখা আছে আমাদের স্ক্রুপুলাস মানে সৎ, তাহলে সৎ ব্যবসায় কিন্তু কখনো খাদ্য ভেজাল করে, তাহলে লেখবো আমরা সাম আনস্ক্রুপুলাস মানে অসৎ ব্যবসায়ী। সাম আনস্ক্রুপুলাস বিজনেসম্যান অ্যাডাল্টারেট ফুড টু মেক মানি, ওদের টাকা উপার্জন করে তারা খাদ্যই ভেজাল করে অসৎ ব্যবসায়ীরা। বাই ইটিং অ্যাডাল্টারেট ফুড উই উইল গেট কিউরেবল ডিজিজ, হবে না যেটা আরোগ্য করা যায় না সে, তাহলে হবে ইনকিউরেবল ডিজিজ। উই উইল গেট ইনকিউরেবল ডিজিজ। Steps have been taken by the government to stop the practice, এর আমাদের তাহলে অ্যাডজেক্টিভ কি হবে এখানে? অপব্যবহার, mal practice, MAL, mal practice of food adulteration. It is not an, তাহলে যেহেতু এখানে আমাদের অফেন্স, তাহলে আমাদের এটা নাউন, যেহেতু এখানে আমরা লেখো পানিশেবল। It is not a punishable offense to make food and fruits, যেহেতু বাইয়ের আগের ওয়ার্ডটা কিন্তু সবসময় পাস প্রেশন করতে হবে। ফ্রুট পয়জেন্ড বাই ইউজিং any chemical or any substance. A number adulteration, B number adulterated, C number harmful, D number unscrupulous, E number incurable, F number malpractice, G number punishable, H number poison. এবার আমরা যাব 7 এক্সাম্পলে। লেজি, দেখো ইজ কিন্তু একটা ভার্ব, আমরা জানি ভার্বের আগের ওয়ার্ড অলওয়েজ সাবজেক্ট হয়, তাহলে লেজি দিতে অ্যাডজেক্টিভ আমরা নাউন করে নেব এটাকে। লেজিনেস, লেজিনেস ইজ এ ব্যাড হ্যাবিট, এ লেজি ম্যান স্পেন্ড হিজ টাইম থ্রু, যেটা একটা অ্যাডজেক্টিভ, থ্রু যেটা একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন পরে অবশ্যই নাউন বসবে আইডলনেস। হি ক্যান নট আর্ন যেহেতু ভার্ব, তাহলে অবশ্যই এটা অবজেক্ট অ্যাসিভটা ভার আছে, তাহলে আমরা নাউন করব। হি ক্যান নট আর্ন অ্যাচিভমেন্ট। হি সাফার্স, দেখো হি সাফার আমরা জানি ভার্বের পরে ওয়ার্ডটা অবশ্যই ভার্বকে মডিফাই করবো কি অ্যাডভার্ব। হি সাফার্স গ্রেটলি ইন লাইফ, সো হি ড্রাগস এ মিজারেবল এক্সিস্টেন্স। মিজারেবল যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে এটা নাউন করতে হবে এক্সিস্টেন্স। লাইফ ইজ মিনিং, যেহেতু বিভার্ব আমাদের সরাসরি অ্যাডজেক্টিভ বসে, তাহলে হিজ লাইফ ইজ মিনিংলেস। হিজ লেজি মানুষ কিন্তু অন্যের উপর নির্ভর করে, তাহলে হিজ ডিপেন্ডেন্স, হিজ যেহেতু পসেসিভ অ্যাডজেক্টিভ, পরে ওয়ার্ডটা অবশ্যই নাউন হবে। হিজ ডিপেন্ডেন্স অন আদার ইজ ভেরি ব্যাড, অন্যের উপর তার নির্ভরশীলতা খুব খারাপ। হি ইজ নট, তাহলে বিভার ইজ, তাহলে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ কেয়ারফুল। হি ইজ নট কেয়ারফুল অফ হিজ ফিউচার, সে কখনো তার ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক না। আনসার লেজিনেস, এ নম্বর, বি নম্বর আইডলনেস, সি নম্বর অ্যাচিভমেন্ট, G number, D number greatly, E number existence, F number meaningless মানে অর্থহীন, G number dependence, H number careful.
এবার নেক্সট এক্সাম্পল 8, every man does not have the same ability, it differs from man to man. এবার খেয়াল করে এখানে কিন্তু লেখা আছে ক্যান ডি বলে, এটা কিন্তু একটা ভার্ব, তাহলে অবশ্যই এই এডুকেটেড কিন্তু ভার্ব, কিন্তু এটা অবশ্যই সাবজেক্ট হবে, কারণ ভার্বের ক্যান ডি বলে এটা ভার্ব, ভার্বের পূর্ববার সবসময় সাবজেক্ট হয়, সাবজেক্ট থেকে নাউন, তাহলে অবশ্যই এডুকেট ভার্বটাকে আমরা নাউন করব। এডুকেশন ক্যান ডেভেলপ ওয়ান্স অ্যাবিলিটি বাট এট দ্য, যেহেতু রিমেন্স কিন্তু এখানে ভার্ব, তাহলে অবশ্যই ভার্বের আগে ভার্বটা নাউন করতে হবে, তাহলে ডিফার যেতে একটা ভার্ব, নাউন কি হবে ডিফারেন্স, বাট এট দ্য ডিফারেন্স রিমেন্স and an educated man can do something that is, তাহলে পসিবল অ্যাডজেক্টিভ দেয়া আছে, বিভার যেতে ইসটা তাহলে ইম্পসিবল, তাহলে an educated man can do something that is impossible for an, তাহলে এখানে আমাদের ম্যান নাউন, তাহলে এডুকেটেড অ্যাডজেক্টিভ দেয়া আছে, তার মানে অপোজিট ওয়ার্ড করতে হবে an, তাহলে কি হবে an uneducated man, it is because এডুকেশন ক্যান, দেখো অ্যাবল কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে ক্যান যেহেতু মডেল ভার্ব আমাদের জানি ভার্ব বসে, তাহলে এখানে অবশ্যই অ্যাবলকে আমরা কিন্তু দেখাইছি ইএন প্রিফিক্স, কিন্তু আমরা অ্যাডজেক্টিভকে ইএন বা ইএন সাফিক্স যোগে, প্রিফিক্স বা সাফিক্স যোগে কিন্তু আমরা অ্যাডজেক্টিভকে ভার্ব করতে পারি, তাহলে ইনেবল হিম টু ডু ইট। দেখো এডুকেশন কিন্তু এখানে কিন্তু নাউন, তাহলে একাডেমি অবশ্যই অ্যাডজেক্টিভ করতে হবে, একাডেমিক এডুকেশন ইজ নট এনাফ ফর, আমরা জানি প্রিপোজিশন সময় কিন্তু ভার্ব বসে লাইটেন, তাহলে ইনলাইটেনিং দ্য মেন্টালিটি অফ ম্যান, বাট ইট ইজ নেসেসারি ফর অ্যাওয়ার্ডিং সার্টিফিকেটস অ্যান্ড, এই নম্বর খেয়াল করে দেখো প্রিপোজিশন আগে কিন্তু নাউনের মেজার কিন্তু ভার্ব, অনেক সময় নাউন হিসেবে ব্যবহার করে, যেহেতু মেজারের নাউন ফর্ম দিয়ে আছে মেজারমেন্ট, তাহলে মেজারমেন্ট অফ নলেজ, অ্যাওয়ার্ডিং সার্টিফিকেটস অ্যান্ড মেজারমেন্ট অফ নলেজ। নম্বর এ নম্বর খেয়াল করে আনসার education, B number difference, C number impossible, D number uneducated, E number enable, F number academic, G number enlighten, H number measurement. এবার আমরা যাব এক্সাম্পল সলিউশন 9, to become sure of doing well in the examination you have to be attentive to studies, regular practice can, যেতে can একটা ভার্ব অবশ্যই শিওর অ্যাডজেক্টিভ, তাহলে আমরা অবশ্যই এখানে আমরা ইন প্রিফিক্স যুগে আমরা ভার্ব করব ইনশিওর ইউর বেটার পারফরম্যান্স, বাট ইফ ইউ আর তাহলে এটা লেখা আছে ইফ ইউ আর অ্যাটেন্টিভ কিন্তু অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তাহলে আমরা অবশ্যই অপোজিট ওয়ার্ড লিখবো, বাট ইউ আর ইনঅ্যাটেন্টিভ অ্যান্ড, যেহেতু অ্যান্ড সমজাতীয় শব্দকে যুক্ত করে, তাহলে অ্যান্ডের আগে যদি অ্যাডজেক্টিভ হয় অবশ্যই এটা আমরা অ্যাডজেক্টিভ করব, যেহেতু এটা অপোজিট অ্যাডজেক্টিভ করছি ইনঅ্যাটেন্টিভ, তাহলে এটা অবশ্যই ইরেগুলার হবে, ইরেগুলার ইউ ক্যান নট এক্সপেক্ট টু ডু সো, রিমেম্বার দ্যাট নাউন দিয়ে আছে কিন্তু রেগুলারিটি, তাহলে অবশ্যই এটা আমার নেগেটিভ হতে দিচ্ছে, তাহলে ইরেগুলারিটি উইল রেজাল্ট ইন ডিসস্যাটিসফ্যাক্টরি অথবা আনস্যাটিসফ্যাক্টরি, তোমরা ইউজ করতে পারো, যেহেতু পারফরম্যান্সটা নাউন, তাহলে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ দেয়া আছে, তাহলে আমরা অপোজিট অ্যাডজেক্টিভ আনস্যাটিসফ্যাক্টরি অথবা ডিসস্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স। আর স্টুডেন্টস নো দিস বাট স্টিল many of them fail to show বেটার, দেখো বেটার কিন্তু অ্যাডজেক্টিভ কিন্তু, তাহলে এটা অবশ্যই কি হবে নাউন হবে, টু শো বেটার পারফরম্যান্স বিকজ দে আর নেগলেক্টফুল, নেগলেক্ট ভার্ব, তাহলে আমরা জানি বিভার পরে অবশ্যই অ্যাডজেক্টিভ আছে, দে আর নেগলেক্টফুল অফ দেয়ার ডিউটিস, উই মাস্ট বিলিভ দ্যাট উইলফুল যেটা অ্যাডজেক্টিভ, তাহলে এই নেগলিজেন্ট কিন্তু অ্যাডজেক্টিভ, এটা আমরা নাউন করব, দ্যাট উইলফুল নেগলিজেন্স ইজ এ ক্রাইম। হ্যালো ভিউয়ার্স, আমি এটি সোলো মোশনে করছি, এটি সোলো ভাবে করছি যাতে তোমাদের এগুলো দেখতে সুবিধা হয়। আনসার এ নম্বর ইনশিওর, বি নম্বর ইনঅ্যাটেন্টিভ, সি নম্বর ইরেগুলার, ডি নম্বর গ্রেটলি, ই নম্বর আনস্যাটিসফ্যাক্টরি অথবা ডিসস্যাটিসফ্যাক্টরি, এফ নম্বর এখানে আমার একটু সলিউশন লিখতে মিসিং হয়েছে এখানে, তাহলে এফ নম্বর আমাদের কি হবে পারফরম্যান্স, এফ নম্বর পারফরম্যান্স, জি নম্বর হবে নেগলেক্টফুল, জি নম্বর নেগলেক্টফুল, আর সি নম্বর হবে নেগলিজেন্স, এইচ নম্বর হবে নেগলিজেন্স। নাম্বার 10 স্মোকিং ইজ, তাহলে বিভার স্মোকিং ইজ
harmful for health, এখানে for smoking is harmful for health, it is also যেহেতু is be costly, এখানে দেখো শুড নট স্মোক এর কিন্তু ভার কিন্তু তাহলে অবশ্যই স্মোকটা এখানে ভার দিয়ে আছে, তাহলে এটা আমরা সাবজেক্ট করব তার নাউন করব স্মোকার্স। স্মোকার্স শুড নট স্মোক পাবলিকলি, তাহলে ভারকে মডিফাই করে কি শেষে আছে, ভার্বের শেষে বা বাক্য শেষে অ্যাডভার্ব বসে তাহলে পাবলিকলি। স্মোকিং ক্রিয়েটস, তাহলে ক্রিয়েটস স্মোকিং সাবজেক্ট ক্রিয়েট ভার্ব, তাহলে অবজেক্ট অবশ্যই নাউন হবে। স্মোকিং ক্রিয়েটস pollution, স্মোকিং কজেস ম্যানি, কিউরেবল অ্যাডজেক্টিভ দেয়া আছে কিন্তু কিউরেবল হবে না, তাহলে কি হবে ইনকিউরেবল অপোজিট ওয়ার্ড ম্যানি ইনকিউরেবল ডিজিজ। ইট কজেস কমফোর্ট তো হবে না, ইট কজেস আনকমফোর্টেবল টু আদার্স, বাট দেয়ার আর ম্যানি পিপল হু আর, তাহলে অ্যাওয়ার সচেতন লেখা আছে কিন্তু অ্যাওয়ার অ্যাডজেক্টিভ, তাহলে অবশ্যই তারা মোটেই সচেতন না, তাহলে কি হবে আমাদের এখানে হবে আনঅ্যাওয়ার অসচেতন, but there are many people who are unaware of the harmful effect of smoking. এবার আনসার দেখো, এ নম্বর হার্মফুল, বি নম্বর কস্টলি, সি নম্বর স্মোকার্স, ডি নম্বর পাবলিকলি, ই নম্বর পলিউশন, এফ নম্বর ইনকিউরেবল, জি নম্বর আনকমফোর্টেবল, এস নম্বর আনঅ্যাওয়ার। My dear students, lecture on suffix or prefix is over. আজকে আমি 10টা বোর্ড কোশ্চেনের সলিউশন দিয়ে সাফিক্স আর প্রিফিক্সের ক্লাস শেষ করলাম। আর ওই সাথে তোমাদেরকে জানাই ইউ আর ইনভাইটেড টু ওয়াচ নেক্সট ভিডিও আর্টিকেল ইন ডিটেলস। আর্টিকেলে কিন্তু ফুল নাম্বার তোলা কিন্তু খুবই কঠিন বিষয়, কিন্তু আমি আর্টিকেলে এইভাবে সাফিক্স আর প্রিফিক্সের মতন যেভাবে সহজ করে তোমাদেরকে শিখেছি, এইভাবে তোমরা আর্টিকেলও এইভাবে ক্লাসগুলো পাবে। হ্যালো ভিউয়ার্স, অবশ্যই কন্টেন্টসে কিছু ভুল থাকতে পারে লেখার সময় দিয়ে একটা ওয়ার্ড মিসিং বা সলিউশনে মিস হয়েছে, তোমরা অবশ্যই এগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর আবারও তোমাদেরকে ওই সাথে বলতে চাই, তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমরা কমেন্ট করলে তোমরা শিখতে পারো, তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের সমস্যাগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, তাহলে তোমাদের সমস্যা অনুযায়ী ক্লাস নেবে। তোমরা কমেন্ট করলে তাহলে আমি বুঝতে পারো তোমাদের কোন কোন আইটেম সমস্যা। সাবিক যাদেরগুলো ক্লাস নিলাম কিন্তু তোমাদের কমেন্ট খুবই লিমিটেড, যদি বেশি বেশি কমেন্ট করো তাহলে কিন্তু তোমাদের সমস্যাগুলো আমি বুঝতে পারবো। যাই হোক, আজকের মতন এখানে ক্লাস শেষ করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা নিয়ে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।